আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের সবজি দিয়ে আমরা অনেক রান্না করে থাকি। আজকে আমি শীতের সবজি দিয়ে আপনাদের দুই ধরনের ভর্তার রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। আমি শীতের সবজি সিম আর ফুলকপির ভর্তা রেসিপি শেয়ার করব। একই ভিডিওতে আপনারা দুইটা রেসিপি পেয়ে যাবেন। বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা এই দুইটা ভর্তা তৈরি করে নিতে পারেন ঝটপট। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের এই ভর্তার রেসিপি। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি সিমের ভর্তাটা তৈরি করে নেব। তার জন্য এখানে 250 গ্রাম সিম নিয়েছি। সিমের মাঝখানে যে একটা খোসা থাকে, উপরের অংশে টান দিয়ে দিয়ে আমি খোসাগুলো খুলে নেব। এই খোসাগুলো ভর্তার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সবগুলো সিমের খোসা ছাড়িয়ে নিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেদ্ধ করার জন্য একটি পাতিলে আমি সিমগুলো দিয়ে দিলাম। তারপর এখানে 3টি কাঁচামরিচ দিলাম। তারপর এখানে স্বাদমতো লবণ আর সুন্দর একটি কালার আসার জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি। সেদ্ধ করার জন্য অবশ্যই পানি লাগবে। পানির পরিমাণ এখানে 250 গ্রাম অ্যাড করছি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন সিম ভালো করে সেদ্ধ হয়ে যায় আর পানিও শুকিয়ে যায়। ঠিক এমনভাবে পানির পরিমাণটা অ্যাড করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে সিম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। সিম সেদ্ধ হওয়ার পর ঢাকনা তুলে একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নেবার পর এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। সিমগুলো ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর একটি ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি। পানি ছাড়া একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে অ্যাড করে দিব 1/4 কাপ সরিষার তেল। তেল যখন গরম হয়ে আসবে এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি। তারপর এখানে অ্যাড করে দেব একটি আস্ত রসুন কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে এই পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব। এই ভর্তাটা খেতে খুবই দুর্দান্ত হয়। আমরা কিন্তু অনেকেই হাতে মাখা ভর্তা খেয়ে থাকি, তবে এভাবে যদি আপনারা না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সিম বাটাটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করার পর এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। এভাবে 5 মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স। অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে জাল কমিয়ে বাড়িয়েও ব্যবহার করতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে এভাবেই রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু আমি স্বাদমতো লবণ অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু প্রথম অবস্থাতেই যখন সিম সেদ্ধ করি তখন কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। সেজন্য আপনারা যখন লবণের পরিমাণটা দিবেন তখন অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন। সিমের ভর্তার কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। পর্যায়ে এসে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করার পর 2 মিনিট আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশ, তৈরি হয়ে গেল মজাদার সিমের ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। আমি সিমের ভর্তার উপরে কিছুটা কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে। এবার আরেকটা ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা তৈরি করার জন্য নিচ্ছি ফুলকপি। একটি ফুলকপি থেকে 8-10টি ফুলকপির ফুল আমি ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর ছোট ছোট টুকরা করে কেটে নেব। আর ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা হয়, অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে তারপর ফুলকপি পরিষ্কার করে নেবেন।
আমি ঠিক কিভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন যে নিচের মোটা অংশগুলো আলাদা করে নিচ্ছি আর ফুলের অংশগুলো আমি আলাদা করে নিচ্ছি। এভাবেই সবগুলো ফুলকপি আমি কেটে নেব। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার সেদ্ধ করার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়াটা দেওয়ার কারণ হলো জাস্ট সুন্দর কালারের জন্য। তারপর এখানে 250 গ্রাম পানির চেয়েও কম পানি আমি এখানে ব্যবহার করছি, কারণ ফুলকপি সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। সেজন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, যেন সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা শুকিয়ে যায়, ঠিক সেভাবেই পানিটা অ্যাড করে নেবেন। পানিটা শুকিয়ে যখন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা তুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার কারণ হলো যে এক্সট্রা অল্প পানি থাকে সেটাও যেন শুকিয়ে যায়, সেজন্য আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটি প্যানের মধ্যে 1/3 কাপ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে এখানে 8-9টির মতো শুকনো মরিচ অ্যাড করে দিব। শুকনো মরিচগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। এগুলা ভর্তা তৈরি করার জন্য আমি শুকনো মরিচগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মরিচের মধ্যে সুন্দর একটি কালার চলে আসার পর আমি মরিচগুলো তুলে নেব। এবার এই প্যানের মধ্যেই একটি ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে একদম ঝুরা ভাঙা ডিম যেভাবে আমরা ভাজি করি ঠিক সেভাবেই ভেজে নেব। ডিমটা ভাজা হলে এক সাইড দিয়ে কেচে রেখে দিব, অপর সাইডে আমি এখানে মাঝারি সাইজের 2টি টমেটো কুচি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি টমেটোগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমরা কিন্তু অনেকেই ফুলকপির ভর্তা খেয়ে থাকি, তবে আমি যেভাবে তৈরি করছি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। টমেটোগুলো সুন্দর করে ভেজে নেবার পর এবার টমেটোগুলো তুলে নিচ্ছি। এবার ভর্তা করে নেবার পালা। ভর্তার জন্য নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে 3-4টি শুকনা মরিচ, ধনেপাতা কুচি, ডিম, টমেটো। তারপর সবগুলো উপকরণ এবার ভালো করে মাখিয়ে নেব। আপনাদের যদি হাতে জ্বালা করে শুকনো মরিচ ভাঙার ফলে আপনারা চাইলে কিন্তু হাতে গ্লাভস পরে নিতে পারেন। তৈরি করতে কম বেশ আমরা সবাই পারি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভালো করে গুঁড়া করে নিচ্ছি। তারপর পেঁয়াজের সাথে লবণের স্বাদ মতো মিশিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। যে কোনো ভর্তা কিন্তু হাত দিয়ে মাখিয়ে করলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার তো যে কোনো হাতে মাখা ভর্তা খেতেই খুব ভালো লাগে। এবার ধনেপাতা, পেঁয়াজ, শুকনো মরিচ ভালো করে কষলিয়ে মিশিয়ে নেব। দেখুন কত লোভনীয় লাগছে এখনই। একে একে সবগুলো উপকরণ আমি মিশিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। টমেটো, তারপর ডিম ভাজা ভালো করে মাখিয়ে নেবার পর তারপর আমি অ্যাড করে দেব ফুলকপি, সেদ্ধ করা ফুলকপিগুলো অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। বাটাবাটির ঝামেলা ছাড়াই 2টি ভর্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, খুবই সিম্পলভাবে, খুবই সাধারণ 2টি ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপির ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।